নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব ওলের ডাঁটা কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি। রেসিপিটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। দেখুন, তার জন্য প্রথমে আমি ওলের ডাঁটাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। দেখুন, ওলের ডাঁটা আর কাঁঠালের আটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁঠালের আটি যদি পছন্দ না করেন, কাঁঠালের আটিটা নাও দিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিলাম লঙ্কা আর কালো জিরে। যে কোনো রান্নার তেলেই কিন্তু রান্নাটা করা যাবে। আমি একটু লঙ্কাটা বেশি করে দিলাম। এই কচু জাতীয় জিনিস একটু লঙ্কা বেশি দিলে ঝাল ঝাল হলে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। এবার ডাঁটা আর কাঁঠালের আটি একবারে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফোড়নের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দিয়ে দিলাম হলুদ আর লবণ। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এবার ভালো করে হলুদ লবণটাও মিলিয়ে নেব। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম জল দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এখানে সর্ষে বেটে নিচ্ছি, কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে দুরকম সর্ষে ভালো করে বেটে নিতে পারেন। এবার দেখুন, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। কাঁঠালের আটিগুলোও সেদ্ধ হয়ে এসছে, ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর দেখুন কতটা কমেও এসেছে। আরও একবার আমি ঢাকা দিয়ে আরেকটু সেদ্ধ হতে দেব। এবার দেখে নিচ্ছি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সর্ষেটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি ডাঁটার সঙ্গে। এরকমভাবে একবার ওলের ডাঁটা চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। নামানোর আগে একটু চিনি দিলাম আর সামান্য কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল স্বাদটা অনেক বাড়িয়ে তুলবে। দেখুন, রান্নাটা সম্পূর্ণ। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।